কবরের মধ্যে 2 নম্বর প্রশ্ন হবে ওয়ামান নাবিয়ুকা, অথবা আমাদের নবীজিকে সামনে দাঁড় করানো হবে, সামনে নিয়ে আসা হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোক সম্পর্কে তোমার ধারণা কি, তুমি কি এই লোককে চেনো নাকি? যদি আমি আপনি দুনিয়ায় থাকতে ওই রাসূলের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করি, মেনে চলি, আমার মাথা থেকে নিয়ে শুরু করে পায়ের টাকনু পর্যন্ত যদি নবীর সুন্নাহ আমার শরীরে থাকে, আমার ব্যক্তি জীবনে 24 ঘন্টা যদি আমি আমার নবীর সুন্নাহ বাস্তবায়ন করে সকালে ফজর থেকে উঠে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত যদি নবীর সুন্নাহ আমি পালন করি, এই নবীর সুন্নাহ, এই নবীর জীবন ব্যবস্থা যদি আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করি, তাহলে কবরের ওই সময় আমি উত্তর দিতে পারবো নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা এটা বলবো হাদা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই তো হলো আমার নবী, আমার রাসূল। কিন্তু আমি আপনি যদি এই দুনিয়ায় থাকতে ওই নবীর আদর্শ সুন্নাহ জীবনে বাস্তবায়ন করতে না পারি, বাস্তবায়ন করার জন্য চেষ্টাও না করি, কবরে ওই প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না। এরপরে ফেরেশতা জিজ্ঞেস করবেন ওয়ামান দীনুকা, তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন মাত্র 60, 70, 100 বছরের জন্য, শুধুমাত্র পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়াতে আসার পরে আমরা কে কত বেশি আল্লাহর বিধান মেনে ভালো কাজ করতে পারি এটা দেখার জন্য। এই দুনিয়াতে আসার পরে আমরা যেহেতু মানুষ হিসেবে ভুলে যাই, ভুল করি, আল্লাহকে ভুলে যায়, রাসূলকে ভুলে যায়, তার দিন ভুলে যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। শেষ নবী, এই নবুয়তের সমাপ্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় রাসূলকে পাঠিয়েছিলেন। তিনি আমাদের মাঝে রেখে গিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। বিদায় হজের সময় 8ম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 100 লক্ষ সাহাবীর সামনে বক্তৃতা করেছেন। বক্তৃতার শেষে তিনি জানিয়েছেন তারাক্তু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, তোমাদের জন্য আমি 2টা জিনিস রেখে